আপনি যদি কোনো কলেজ পড়ুয়া ছাত্র কিংবা ছাত্রীকে জিজ্ঞেস করেন তিনি তার জীবনের কোনো সময়টা ফিরে পেতে চান, নিঃসন্দেহে বেশিরভাগ মানুষই উত্তর দেবেন শৈশবকালটা ফিরে পেতে চাই। শৈশবের সেই সোনালী দিনগুলো ফিরে পেতে চান, সেই নিশ্চিত সময়গুলো ফিরে পেতে চান, যেটা আসলে কখনোই সম্ভব নয়। কিন্তু যখন তারা শৈশবে ছিলেন তখন তারা টেরই পাননি এত সুন্দর সময় তারা অতিবাহিত করছেন। শৈশবে আমরা চিন্তা করতাম কবে যে বড় হব, কবে যে বড় আপুর মতন হব, বড় ভাইয়ার মতো হব। তখন আমাদের উদ্দেশ্যই ছিল বড় হওয়া, কিন্তু তখন আমরা টেরই পাইনি জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত আমরা কাটাচ্ছি। তাই যৌবন বয়সে আমরা চিন্তা করি আবার যদি শৈশবে ফিরতে পারতাম। আবার আপনি যদি কোনো বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করেন তিনি তার জীবনের কোনো সময়টা ফিরে পেতে চান, বেশিরভাগ মানুষই বলবেন যৌবনকালটা ফিরে পেতে চাই। কিন্তু যৌবনকালে তিনি ভেবেছিলেন যদি আমি আমার শৈশবকালটা ফিরে পেতে চাইতাম, অথচ বৃদ্ধ বয়সে এসেই তার মনে হচ্ছিল তার যৌবনকালটাও অনেক সুন্দর ছিল। আবার সেই সময়টাতে ফিরে যেতে পারলে মন্দ হয় না। অর্থাৎ আমরা জীবনের সময়টাতে থাকি না কেন, সেই সময়ের মূল্য আমরা তখন বুঝতে পারি না। যখন সেই সময়টা অতিবাহিত হয়ে যায়, চলে যায়, তখনই আমরা টের পাই সেই সময়টাও আসলে সুন্দর ছিল। মূলত আমাদের জীবনের প্রতিটি সময়ই মূল্যবান এবং প্রতিটি সময়ই তার মতো করে সুন্দর। তাই আমাদের উচিত জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করা, সৃষ্টিকর্তার এই সুন্দর পৃথিবীটা চোখ মেলে ভালোভাবে প্রত্যক্ষণ করা। কারণ যেই সময় চলে যাচ্ছে সেই সময় আর আমরা কোনোদিনও ফিরে পাব না। প্রত্যেকটা দিন আমাদের জন্য নতুন একটি সম্ভাবনা নিয়ে আসে। আমাদের উচিত সৃষ্টিকর্তার দেওয়া সেই প্রতিটা দিনকেই সমানভাবে গুরুত্ব দেওয়া আর জীবনকে সুন্দরভাবে উপভোগ করা। আমরা অতীতের কথা ভেবে বর্তমানে মুহূর্তগুলো নষ্ট করি, পরবর্তীতে ভবিষ্যতে গিয়ে আবার সেই বর্তমান মুহূর্তটাই অতীত হয়ে যায়। তাই এই অতীতের কথা ভেবে আমাদের বর্তমানটাকে নষ্ট করা উচিত নয়। তাই আমরা যদি আমাদের বর্তমানটা সুন্দরভাবে উপভোগ করি, একটা সময় এই বর্তমানটায় আমাদের সুন্দর একটি অতীত সৃষ্টি করবে। তাই গুরুত্ব দিন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে এবং ভালোবাসুন নিজেকে।